আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বর্তমান সময়ে পৃথিবীর মানুষ জাগতিক জ্ঞান অর্জন করার দিক থেকে অনেকটা এগিয়ে। জাগতিক জ্ঞানের আলোতে মানুষ আলোকিত হলেও মানুষের ভিতর থেকে জাগতিক জ্ঞান যত বৃদ্ধি হইতেছে, পাশাপাশি ধর্মীয় জ্ঞান তত লোপ পাইতেছে। ধর্মীয় জ্ঞান তত মানুষের ভিতর থেকে বিলুপ্ত হচ্ছে। জাগতিক জ্ঞানের দ্বারা মানুষ যতটুকু অগ্রসর সামনের দিকে হইতেছে, কিন্তু ধর্মের দিক থেকে মানুষ তার চাইতে অনেকটা পিছিয়ে। এটার একটা কারণ হলো এই, কারণ বর্তমান সময়ে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আলোর ব্যবস্থা হলেও কিন্তু প্রত্যেকটা মানুষের দিল থেকে ইসলামের যে আলো, ইসলামের যে হিদায়াতের নূর, এটা বিতাড়িত হয়ে যাচ্ছে। এটার একটা কারণ হলো মানুষ এখন ধর্মকে ধর্মের নিয়মে বুঝতে চায় না, মানুষ ধর্মকে নিজের আকল দ্বারা বুঝতে চায়। ধর্মের কাজটাও মানুষ এখন ধর্মের নিয়মে করতে চায় না, এটাও নিজের বুদ্ধিতে, নিজের আকলে, নিজের মেধাতে যেটা খাটে এটাই করতে চায়, আর মনে করে যে আমি যেটা বুঝছি এটাই সঠিক। আর ইসলাম, কোরআন এবং হাদিস যেটা বলছে এটাকে মেনে নিতে সে রাজি নয়। এজন্য নিজের আকলে যেটা বলে এটাই মানুষ মেনে নিতে বাধ্য হয়। এটার পিছনেই মানুষ ঘোরে, এটার উপরই মানুষ আমল করার চেষ্টা করে। কিছু দৃষ্টান্ত আমি আপনাদেরকে আজকে দেব। এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝে নেব যে মানুষ ইসলাম থেকে কত দূরে, আর নিজের আকল দ্বারা বোঝার কারণে মানুষ লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরেও দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করছেন, আল্লাহর রাসূল ও হাদিসের ভিতরে ইসলামকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে উম্মতকে বুঝাইছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইসলামকে একটা তাঁবুর সাথে দৃষ্টান্ত দিয়েছেন, যে ইসলাম হলো একটা তাঁবুর মতো। একটা তাঁবুর যেরকম 5টা খুঁটি থাকে, একটা খুঁটি না থাকলে যেরকম তাঁবু নড়বড়ে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে উম্মতকে বোঝানোর জন্য ইসলামকে তাঁবুর সাথে দৃষ্টান্ত দিয়া বলেন, ইসলামেরও 5টা খুঁটি আছে, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টার একটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে তাঁবু ঠিক থাকে না, ইসলাম ধর্ম ঠিক থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। যেমন আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ তাআলা যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেন তারা হলো চোখওয়ালা, আর যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই তারা হলো অন্ধের মতো। আল্লাহর রাসূল এটা হাদিসের ভিতরে বুঝাইছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআন হাকিমের ভিতরে আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝাইছে। ফিরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, হামানের ঘটনা, মুসা নবীর, ঈসা নবীর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বর্ণনা করে আমাদেরকে বলছেন, দেখো অতীতের ঘটনা কিন্তু এমন হয়েছে, তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও। দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন। ঠিক ওই রকমভাবে আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের পরে বর্তমান যুগের যারা উলামায়ে কেরাম, এরাও মানুষকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে ইসলাম ধর্মকে বুঝাইতেছেন। যেমন দেওবন্দ মাদ্রাসার একজন কুখ্যাত আলেম দ্বীন ছিলেন, যার নাম হলো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই আমি যেরকম আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি এরকম মানুষের সামনে বয়ান করতেন। তো তার সাথে একটা খাদেম ছিল। একদিন হুজুর এক বয়ানের ভিতরে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে আলেমের কবরের পাশে কবর দেয়, মৃত ব্যক্তিকে আলেমের কবরের পাশে যদি কবর দেয়, তাহলে আলেমের পাশে থাকার কারণে আল্লাহ তাআলা তার কবরের ভিতরেও রহমত আর বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বয়ান শেষ করে আরেকটা বয়ানে যাইতেছেন। যাইতে রাস্তার ভিতরে তার খাদেমের নাম ছিল আল্লাদিন। কি নাম ছিল বলেন? আল্লাদিন। এই আল্লাদিন ডাকতে বলে, হুজুর আপনি যে বয়ানটা করলেন এটা তো আমার বুঝে আসলো না, কারণ আল্লাহ তাআলাই তো কোরআনে বলছেন লি আমালি ওয়ালাকুম আমালুকুম, যার যার আমল তার তার জন্য।
তাহলে আলেমের কবরের পাশে কবর দিলে লাভ কি হবে, এটা তো আমার বুঝে আসলো না। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উনি তো বিশাল বড় একজন কুখ্যাত আলেমী দ্বীন। এলেম যেরকম তার ছিল, হিকমতও তার ওই পরিমাণ ছিল। একদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তার সামনে উপস্থিত। তো হুজুর পুলিশকে দেখে দাঁড়ায় গেছেন, কিন্তু পুলিশ তো চেনে না যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার হুজরার ভিতরে বসে আছেন, তাকে যা জিজ্ঞাসা করতেছে কাসেম নানুতুবি কাহা হয়, আপনি কি জানেন যে কাসেম নানুতুবি কোথায়? তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি তো মিথ্যা কথা বলবেন না, এই জন্য যেখানে দাঁড়ায় ছিলেন সেখান থেকে একটু পিছন দিকে এসে বলে কিছুক্ষণ আগে এখানেই ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। দাঁড়ায় ছিল যে জায়গায়, ওখান থেকে এক পা পিছন দিকে এসে পুলিশকে বলে কিছুক্ষণ আগে এখানেই ছিল। তো পুলিশ মনে করছে তাহলে কিছুক্ষণ আগে যেহেতু এখানেই ছিল, এখন মনে হয় নাই, পুলিশ চলে গেছে আর গ্রেফতার করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো যেরকম এলেম ছিল ওরকম হিকমতও ভরা ছিল। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই আল্লাদিন খাদেমকে কোনো জবাব দেন নাই। মাহফিলে গিয়ে স্টেজে উজে বয়ান করতেছেন, আর বয়ানের ভিতরে হুজুর খুব ঘেমে যাচ্ছেন। পিছন থেকে খাদেম তখন একটা হাত পাখা দিয়ে হুজুরকে বাতাস করতেছে। হুজুর তখন বয়ান বন্ধ করে দিয়ে সকল শ্রোতাদেরকে নিজের দৃষ্টি আকর্ষণ করে বলে, কয় রাস্তার ভিতরে আমার খাদেম আমাকে একটা সওয়াল করছে যে হুজুর আলেমের পাশে সাধারণ মানুষের কবর দিলে লাভ কি হবে? আপনারা তো বলেন অনেক লাভ, এটা তো আমার বুঝে আসে না। আমি সেই জবাবটা এখন আমার খাদেম এবং আপনাদেরকেও শোনাইতে চাই। এ কথা বলে তিনি পিছনে যে খাদেম বাতাস করতেছে তাকে ডাক দিয়ে বলে, এই তুমি যে আমাকে বাতাস করতেছো, এই বাতাসটা কি শুধু আমার গায়েই লাগতেছে নাকি আমার ডান পাশে মাহফিলের সভাপতি আর বাম পাশে প্রধান অতিথি বসা তাদের গায়েও লাগে? হুজুর বলে, হ্যাঁ করতেছি তো আপনাকে, কিন্তু আশেপাশের দুইজনকেই লাগে। হুজুর বলেন, দুনিয়াতে বাতাস করো আমাকে, কিন্তু বাতাস লাগে ডানে বামে দুইজনকে। ঠিক ওই রকমভাবে মৃত্যুর পরেও কোনো আলেমের কবর যেখানে থাকে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস আসে, আর আশেপাশের কবর থাকলে সেখানেও বাতাস পৌঁছে যায়। সুবহান। এরকম দৃষ্টান্ত দিয়ে 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 উলামা ইকরাম, সাহাবা ইকরাম, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা নিজেও কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বুঝাইছেন। ঠিক তদরূপভাবে একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলবো, এটা বলে আমার কথা শেষ করব। আজ থেকে কিছুদিন আগের কথাটা আমি নিজ কানে শুনি নাই, তবে নিজের কানে শুনেছি। এই বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজিন, সুলতানুল ওয়াইজিন, তার জবান থেকে দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন একদিন বাংলাদেশের একজন মুসলমান ব্যক্তি ইন্তেকাল করল, আর তার ছেলে এবং তার পরিবার সবাই জার্মানে থাকে। জার্মান থেকে তার ছেলে এবং তার নাতিপুতিরা সবাই তার জানাজার নামাজ পড়ার জন্য বাংলাদেশে উপস্থিত। জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইছেন। জানাজার শেষ করার পরে এই মৃত ব্যক্তির যে নাতি ছিল, নাতি তার বাবাকে বলতেছে, অর্থাৎ যে মারা গেছে তার ছেলেকে বলতেছে, ভাই আব্বা, দাদা যে ইন্তেকাল করছে তার জানাজা পড়লাম, জানাজার শেষে কি আমার দাদাকে শ্মশানে নিয়ে আগুন দিয়া পুরাইয়া দিবা নাকি? এই কথাটা শোনার পরে কি আপনাদের দিলের ভিতরে একটু অনুভূতি আসলো না যে মুসলমানের বাচ্চা দাদাকে আগুন দিয়া পোড়াইবে না কি করবে এটাও বোঝে না? এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। দাদা মারা গেছে, দাদা নাতি তার বাবাকে সওয়াল করতেছে যে আব্বা, দাদা যে মারা গেছে, জানাজা তো পড়লাম, এখন কি তাকে আগুনে পোড়ানো হবে? সাথে সাথে বাবা তার ছেলের মুখে হাত দিয়ে মুখটাকে চেপে ধরছে যে আর যেন কোনো কথা না বলে। কিন্তু যিনি নামাজটা পড়াইছেন উনি সন্তানটাকে বুকে নিয়ে বলতেছে, বাবা, তোমার দাদা তো একজন মুসলমান, মুসলমান হওয়ার কারণে তার জানাজার নামাজ পড়ানো হয়েছে,
এখন তাকে কবরের ভিতরে নামানো হবে, আল্লাহর রসুলের উপর ধর্মের উপর তাকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রাখা হবে। আর তার কবরে 3 মুঠ মাটি দিয়ে আমরা দোয়া করব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আল্লাহ তাআলা মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, ওয়া মিনহা নুখরিজুকুম, এরপরে আবার দ্বিতীয়বার মাটির সাথেই আমাদেরকে মিশে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তৃতীয় পর্যায়ে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির থেকেই তোমাকে আমাকে আবার জীবিত করে হাসরের ময়দানে উঠাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার দাদাকে এইভাবে কবরের ভিতরে নামানো হবে। এখান থেকে আমাদের একটা কথা বোঝার দরকার, সেটা হলো, দেখেন, একজন মুসলমানের বাচ্চা মুসলমান মৃত্যুর পরে তার জানাজার শেষে কি করতে হয় এটাও সে জানে না। কিন্তু বর্তমান সমাজের অধিকাংশ সন্তানগুলো মোবাইল ফোনের মাধ্যমে ফিল্ম দেখে দেখে এবং হিন্দি সিনেমা দেখে দেখে মানুষকে যে আগুনের দ্বারা পোড়াইতে হয় এটা সে জেনে ফেলছে, এই জ্ঞানটা সে অর্জন করছে। হিন্দি সিনেমা দেখতে দেখতে সেই ইহুদি খ্রিস্টানদের নাস্তিকদের মুভিগুলো দেখে দেখে তার ভিতরে যে মানুষ মৃত্যুর পরে তাদেরকে পোড়ায়া দেয় এটা সেখান থেকে শিক্ষা অর্জন করছে। কিন্তু মুসলমানের বাচ্চা হওয়ার পরেও দাদা মৃত্যুর পরে যে তাকে দাফন করতে হয় এই জ্ঞানটা তার ভিতরে নাই, কারণ হলো ইসলামিক জ্ঞান তাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক জ্ঞান তাকে দেওয়া হয় নাই। যদিও জাগতিক শিক্ষা অর্জন করতে করতে অনেক বড় ডিগ্রি অর্জন করে ফেলছে, বাংলাদেশ লেখাপড়া হয় নাই, শেষ পর্যন্ত জার্মানি চলে গেছে, কিন্তু সেখানে লেখাপড়া করার পরেও ইসলাম ধর্মে মানুষ মারা গেলে কি করতে হয় এটা সে জানে না, কিন্তু হিন্দুদেরকে যে আগুনে পোড়াইতে হয় এটা সে জেনে ফেলছে। বড় আফসোস আর পরিতাপের বিষয় যে আজকে আমরা মুসলমান আমাদের সন্তানদেরকে দিন ধর্ম শেখানোর কোনো অনুভূতি আমাদের ভিতরে নাই, অথচ জাগতিক শিক্ষা অর্জন করার জন্য একদিক থেকে প্রাইমারি স্কুলে দেওয়ার আগেই তাকে কেজি থেকে সুন্দর লেভেলের একজন শিক্ষিত মানুষ বানানোর জন্য কেজি থেকে পাশ করে তাকে প্রাইমারিতে, এরপরে হাই স্কুল, আর এই হাই স্কুল পর্যন্ত যাইতে সকাল বিকাল তার পিছনে কোচিং মাস্টার রেখে দেওয়া হয়েছে। কেন? জাগতিক শিক্ষাটা যেন সে শিখতে পারে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত জায়গায় বাচ্চাদেরকে জাগতিক শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শেখানোর কোনো শিক্ষক সেখানে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম শেখানোর কোনো শিক্ষক নাই। জায়গায় জায়গায় কোচিং সেন্টার, স্কুল ব্যতি রেখে কোচিং সেন্টারে ভর্তি করে তাদেরকে জাগতিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেই কোচিং সেন্টারেও একজন ধর্ম শিক্ষক নাই যে ছাত্রটাকে ধর্ম শিখাইবে যে তোমার বাবা মারা গেলে তাকে কিভাবে গোসল করাইতে হয়, আর তার জানাজা কেমনে পড়াইতে হয়, আর জানাজার পরে তাকে কি করতে হয়, আগুনে পুড়াইয়া দেয় নাকি কবরের ভিতরে দাফন করে দেয়, এই জ্ঞানটা দেওয়ার মতো মূলতম বিবেক আমাদের ভিতরে নাই। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকও রাখা হয় নাই। এজন্যই তো জার্মান থেকে শিক্ষা অর্জন করে আসার পরেও জানাজার শেষে বাবাকে ডাক দেয়া, বলে বাবা আমার দাদার জানাজার নামাজ তো কমপ্লিট করা হইল, এখন কি তাকে আগুনে পুরানো হবে? কেন বলল? তার কারণ হলো সে যে ইসলাম ধর্মের একজন সন্তান, এই সন্তান হওয়ার পরেও ইসলাম ধর্মের মূলতম জ্ঞান তার ভিতরে না থাকার কারণে দাদাকে আগুনে পুরাইতে চায়। মুসলমান ভাইরা আমার, ঠিক তদরূপভাবে আমাদের বাংলাদেশের জাগতিক শিক্ষা অর্জনকারী বড় বড় ডিগ্রিধারী যারা আছেন এরাও কিন্তু ইসলাম ধর্মকে ইসলামের নিয়মে মানতে চায় না, বরং ইসলামের নিয়ম কানুনগুলো তাদের আকলে যেটা বোঝে এইভাবে তারা মানতে চায়। অথচ ইসলাম ধর্ম কিন্তু তেমন কোনো ধর্ম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে শুধুই মাত্র একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের অনুসারী অনুসরণ যারা করবে তারাই হবে সাকসেস, মৃত্যুর পরে তারাই যাবে সোজা জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান, এখন যদি কোনো মুসলমানকে ইমতিহান নেওয়া হয়, যদি কারো পরীক্ষা নেওয়া হয় যে বলেন তো দেখি সারাদিনে কয় রাকাত ফরজ নামাজ, অথবা সারাদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, বলতে পারবে না। যদি বলা হয় আপনি তো 60 বছরের নামাজি, আপনি তো 60 বছরের একজন মুসলমান, আপনার বাবার জানাজার নামাজ যখন হবে, জানাজার নামাজের দ্বারায় আপনি কোন দোয়াটা পড়বেন এটা একটা বলেন তো দেখি, তাহলে 100-এর ভিতরে 95 জন পারবে না। তার মানে হলো নিজের বাবার জানাজায় গিয়ে আমি নিজের চোখে দেখেছি অনেক মুসলমান তো এমন আছে, হাতটা উঠাইয়া হাতটা বেঁধে শুধু ঠোঁট নাড়ায়, কিন্তু কিছু বলে না। ঠোঁটটা কেন নাড়ায়? কিছুই তো পারে না, তারপরেও ঠোঁট কেন নাড়ায়? তার কারণ হলো দোয়া তো নিজে জানেই না। নিজের বাবার লাশটাকে সামনে রেখে এলাকার সকল মুসলমানদেরকে কাতারে দাঁড় করায়া বলে, তোমরা আমার বাবার জন্য দোয়া করো। ইমাম সাহেবকে বলে, হুজুর আমার বাবার জানাজার নিয়তটা বলে দেন, কবরে রাখতে কি দোয়া পড়তে হবে এটাও বলে দেন, মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হবে এটাও বলে দেন। আমার তো মনে হয় ওই লোকটা কিছুদিন পর বলবে, হুজুর আমি কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়াল জবাব কি দিতে হবে এটাও আপনি বলে দেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। কত আফসোস আর পরিতাপের বিষয় যে একজন মুসলমানের বাচ্চা বাবা ইন্তেকাল করছে, তার জানাজার নামাজে দাঁড়ায়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি দেওয়ার দোয়াটা তো পারেই না। জানাজার নামাজে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এই দোয়াটাও সে পারে না, কিন্তু সে নামাজের ভিতরে দাঁড়ায়া ঠোঁট নাড়াইতে থাকে। তার মানে হলো সে ধোঁকাবাজ, নিজে তো জানেই না, চুপ থাকে না, অথচ ঠোঁট নাড়াইয়া বুঝায় যে আমি দোয়া পড়তেছি। নাউজুবিল্লাহ জোরে বলে। এর চাইতে ধোঁকাবাজার কি হতে পারে যে নিজের বাবার লাশটাকে সামনে রেখে বাবার সাথে ধোঁকাবাজি করলো? আচ্ছা বলেন তো দেখি, যে ছেলেটা নিজের বাবার জানাজার নামাজে দাঁড়ায়া ধোঁকাবাজি করলো, ও কি আর পৃথিবীর কোনো মানুষের সাথে হক ব্যবহার করতে পারে? নিজের বাবার সাথে যেই 2 নাম্বারি করে, সে আর কার সাথে 1 নাম্বারি করবে? ও মুসলমান, আমাদের দিলের ভিতরে এই কথাটা আঘাত লাগা দরকার যে আমার বাবা চলে যাচ্ছে, অথচ বাবাকে কবরে রাখার দোয়া আমি জানি না, অথচ তাকে মাটি দেওয়ার দোয়া আমি জানি না, তার জানাজার নামাজের দোয়াটা আমি জানি না, সেই নামাজের সানাটা আমি পড়তে জানি না। অথচ আজকে আমরা কি দেখলাম নেটের মাধ্যমে, কোরবানি ঈদের এক মসজিদের ইমাম সাহেব সভাপতির গরু আগে জব করে নাই বিদায় ইমামতির চাকরি শেষ। মানে ইমাম সাহেব সভাপতি ফোন দিছে যে হুজুর আমার গরুটা জবাই করেন। এখন ইমাম সাহেব বাড়ির থেকে সভাপতির বাড়ি পর্যন্ত যাচ্ছে, রাস্তার ভিতরে আরেকজন মুসল্লি তার গরুকে ফালাইয়া দিছে। এখন বলেন তো দেখি, এমতো অবস্থায় সেই গরুটাকে জবাই না করে কি ইমাম সাহেব যেতে পারে? বলেন যেতে পারে? পারে না। এই মুসল্লির গরু জবাই করতে গিয়া সভাপতির গরু জবাই করতে একটু দেরি হওয়ার কারণে, লেট হওয়ার কারণে মাত্র 5 মিনিট, এ কারণে ইমামকে মারধর করা হয়েছে এবং তার চাকরি থেকে আউট করা হয়েছে। এর কারণে সেই উচ্চ লেভেলের ট্রাইব্যুনাল পর্যন্ত কেস চলে গেছে, যেই কেস এখন চলতেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ ওই সভাপতি নিজে তওবা ইস্তেগফার করে ইমামের কাছে ক্ষমা চাইবে এবং তাকে নিজের জায়গায় বহাল রাখবে। এটা আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরবানি তো নিজের পশু নিজে জবাই করা তোমার দায়িত্ব, তুমি পারো না, এটা তোমার অপারগতা, তুমি একজন মূর্খ তাই পারো নাই। কিন্তু এটার জন্য ইমামকে দিয়ে জবাই করা নিবে, সে যখন পারবে তখন করবে। এটার জন্য তাকে মারধর করা, এটা নির্লজ্জতা, বেহায়াপনা এবং জাহিলিয়াতের একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুঃখ লাগে, আফসোস হয় যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কাছে দোয়া চাই, হুজুর আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। আপনি অসুস্থ হলে আপনার জন্য ইমাম সাহেব কান্নাকাটি করে, অথচ আজ পর্যন্ত দেখা যায় নাই কোনো মসজিদের ইমাম অসুস্থ হলে মুসল্লি তার জন্য দোয়া করছে, এরকম খবর কিন্তু পাওয়া যায় নাই। বলে নাই যে আমার ইমাম সাহেব অসুস্থ, মুসল্লিরা আপনারা সবাই দোয়া করেন, এরকম এলান কখনো হয় নাই।
কিন্তু ইমামকে না বলার পরেও মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব জন্য দোয়া করে, সেই আবার ইমামের উপর হাত তোলে। এর চাইতে বড় জাহিলিয়াতপনা আর কি হতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, জুমলায়ে মুতারেজা আলোচনার ভিতরে একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বলে ফেললাম। যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে মানুষ জাগতিক শিক্ষা বেশি অর্জন করলে কি হবে, ধর্মের জ্ঞান থেকে মানুষ এখনো অনেক দূরে সরে গেছে। যার কারণে নিজের বাবা ইন্তেকাল করলে কি দোয়া পড়তে হয়, বাবাকে কাফনের কাপড় কিভাবে পরাইতে হয় এটাও সে জানে না। এটার জন্য আবার মহল্লার ইমামকে ডেকে নিয়ে আসতে হয়। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাবা ইন্তেকাল করছে, তুমি সন্তান নিজের হাতে গোসল করায় দাও, নিজের হাতে তোমার বাবাকে কাফন পরায় দাও। কোন সন্তান যদি নিজের বাবাকে নিজের হাতে গোসল করাইতে পারে, নিজের হাতে কাফনের কাপড় পরাইতে পারে, আর নিজে জানাজার নামাজ পড়ে নিজের হাতে কবরের ভিতরে নামাইতে পারে, আমার মন সাক্ষী দেয় ওই সন্তান বাবাকে কবরে রাখার পর দুনিয়ার সব লোভ লালসা আর গুনাহের কাজকেও সে কবর দিয়া দিবে। সে আর কখনোই অন্যায় করতে পারবে না, কারণ নিজের হাতে নিজের লাশ, বাবার লাশটাকে ধোয়াইছে, নিজের হাতে নিজের বাবার লাশটাকে কাপড়ের ভিতরে পেঁচাইছে, নিজের হাতে নিজের বাবার লাশটাকে কবরের ভিতরে নামাইছে। এর চাইতে মর্মান্তিক ঘটনা আর কোনো দিন হতে পারে না। কিন্তু ও মুসলমান, আজকে আমরা ধর্মের জ্ঞান আমাদের ভিতরে নাই, কিন্তু ধর্মের কাজগুলো আমাদের আকল দিয়া করতে চাই। অথচ আকল কিন্তু মানুষকে অনেক জায়গায় ধোঁকা দেয়। যেমন আমাদের আকল বলে মনে হয় আসমান যমুনা সেতুর ওপার নামছে, নাকি বলেন? অনেক সময় এরকম মনে হয় না? এখান থেকে তাকাইলে মনে হয় আসমান সামনে নেমে গেছে, আবার ওখানে যখন যাবেন মনে হয় না এখানে না, আবার সামনে মনে হয় নামছে। কিন্তু আকল বলে যে নামছে, ওখানে যাওয়ার পরে বোঝা হয় আরও অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরের ভিতরে অবস্থান করতেছেন, ঘরের বাহিরে একজন কথা বলতেছে, আপনি মনে করতেছেন যে না জানি একজন ব্যক্তি আমার ঘরের পাশে কথা বলতেছে, কিন্তু আপনি বাহিরে এসে দেখলেন মোবাইলের আওয়াজ হচ্ছে। এখন বলেন তো দেখি, আকল আপনাকে ধোঁকা দিল কি দিল না? এজন্য এই আকল শুধু আপনাকে আমাকে ধোঁকা দেয় তাই নয়, এই আকল কিন্তু নবী এবং নবীর স্ত্রীদেরকেও ধোঁকা দিত। যেমন হজরতে হাজরা আলাইহিস সালাম নিজের সন্তানকে দুধ পানি পান করানোর পর সব কিছু শেষ, কোরবানির ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা নিলাম, হাজরা মনে করতেছেন সফা মারোয়া দুই পাহাড়ের উপরে পানি দেখা যায়, এজন্য সে দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু সফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সফা দৌড়াদৌড়ি করলেন, শেষ পর্যন্ত কি বুঝলেন? আসলে এটা পানি নয়, এটা হলো তীব্র রোদ্রের কারণে পাহাড়ের উপরে একটা ধুধু মুভির কারণে পানির মতো একটা ঢেউ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আকল বলতেছে পানি আছে, কিন্তু যাওয়ার পরে দেখে না পানি নাই। তার মানে আকল কিন্তু মানুষকে ধোঁকা দেয়। এজন্য খোলাফায়ে রাশিদিনদের যুগে আকল মানুষকে ধোঁকা দিত, আর মানুষের কাছে যখন ফায়সালার জন্য যাইত তখন আকল দিয়ে বিচার করতো না, কোরআন হাদিস আর শরীয়ত দিয়ে বিচার করত। যেমন একটা ঘটনা বলেই শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচারক, কিন্তু খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাষ্ট্রপ্রধান, কিন্তু বিচারক হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কীরকম ছিল? আল্লাহর রাসূল নিজেই বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কীরকম জ্ঞান তার? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। তো ওই যুগে একজন বাচ্চা আর এক মা, দুইজনের ভিতরে ঝগড়া চলতেছে। ঝগড়াটা চলতেছে মদিনা শহরের ভিতরে। বাচ্চা বলতেছে এটা আমার মা, কিন্তু মা বলে না না এটা আমার সন্তান না। এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে। এলাকার লোক বলে, এই মহিলা কি হয়েছে কি হয়েছে? বলে দেখেন না, এই বাচ্চাটা আমাকে মা বলে কেন ডাক দেয়? এ তো আমার বাচ্চা না, আমার কাছে কিছু স্বর্ণ গহনা আছে, এগুলো নেওয়ার জন্য সে আমাকে মা বলে ডাকে। আসলে সে আমার সন্তান না, আমার তো বিবাহই হয় নাই। আর এলাকার লোকজন সন্তানকে ডাকতে বলে, তুমি কেন এই মহিলাটাকে মা বলে ডাকো? সন্তান বলে দেখেন না, আমি খোদার কসম খেয়ে বলি এই মহিলাটাই হলো আমার মা, এই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। উনি আমাকে দুধ পান করাইছে, উনি আমাকে নিজের হাতে খাওয়ায় দেয়, উনি আমাকে নিজের হাতে গোসল করায়, সুন্দর করে কাপড় পরে পরিপাটি করে দেয়, উনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই।
এলাকার লোকজন হিমশিম খেয়ে গেছে, এদের বিচার কি করে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খবর চলে গেছে, আলী গো, দেখেন না মদিনার ভিতরে একজন মা আর সন্তানের ভিতরে ঝগড়া। মা মহিলাটাকে মা বলে, সন্তানটা মহিলাটাকে মা বলে ডাক দেয়, কিন্তু মা তার সন্তানকেও অস্বীকার করে। সে বলেছে নাকি তার সন্তান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মা এবং সন্তানের কথোপকথন শুনলেন। শোনার পরে এখন বিচার কি দিয়া করবে। মহিলা বলে আমার বিবাহই হয় নাই, আর বাচ্চাটা বলে এ আমার মা। এখন একটু চিন্তা করে দেখেন, আকল দিয়া যদি বিচার করেন তাহলে বিচার কি হবে। আকল বলবে বাচ্চাটাকে ইতিমখানায় ভর্তি করে দাও, আর মহিলার যেহেতু কেউ নাই ওদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, নাকি বলেন। আকল তো এটাই বলবে যে ছোট্ট বাচ্চা যেহেতু আর কোনো ওয়ারিশ নাই তাহলে ইতিমখানায় দিয়ে দাও। আর আকল বলবে এ মহিলার যেহেতু কেউ নাই তাহলে ওকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছেন শরীয়ত দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই বিচারক যে রাস্তার ভিতরে দুইজন পথিক, একজন একদিক থেকে আসতেছে আর একজন আরেক দিক থেকে আসতেছে, একটা গাছের নিচে অবস্থান করতেছেন দুইজন পথিক। তো দুইজনের কাছে কিছু রুটি আছে, খাবার জন্য বের করছেন, মাঝখান থেকে আরেকজন পথিক সেখানে উপস্থিত। এবার পথিক বলে আমি তো বড় ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে খাবার নাই, আর তোমাদের কাছে যেহেতু খাবার আছে তো একটু বন্টন করে খাওয়া হোক। তো তিনজনে বন্টন করে খাইছে, একজনের কাছে 5টা রুটি আর একজনের কাছে 3টা রুটি। কয়টা হলো বলেন? 5টা আর 3টা কয়টা? 8টা রুটি তিনজনে মিলে ভাগাভাগি করে খাইছেন। খাওয়ার পরে যেই পথিকের কাছে খাবার ছিল না, এ খাবারের পরে 8টা দিনার দিরহাম এদের কাছে দিয়া এখান থেকে বিদায় হয়ে চলে গেছে, এটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এটাকে বন্টন করে নিয়ে। এখন এই 8টা দিরহাম নিয়ে দুইজনের ভিতরে ঝগড়া লেগে গেছে। একজন বলে আমার কাছে যেহেতু 5টা রুটি আমি 5 দিরহামের মালিক, আর তোমার কাছে যেহেতু 3টা রুটি ছিল তুমি 3 দিরহামের মালিক। আকল কি বলে? বিচার ঠিক আছে নাকি বলেন? আকল বলে বিচার তো সঠিক, 5 রুটি 5 দিরহামের মালিক, আর 3 রুটিওয়ালা 3 দিরহামের মালিক। কিন্তু দুইজনের ঝগড়া বলে না, এটা সমান সমান করব, কম বেশি কেন হবে, কারণ উনি যে খাইছে তিনজনে তো সমান সমান খাইছে। বিচারটা চলে গেছে হযরত আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে বলেন 1 দিরহাম পাবে 3 রুটিওয়ালা, আর বাকি 7 দিরহাম পাবে 5 রুটিওয়ালা। বলে এটা আবার কীরকম বিচার? বলে তোমার কাছে 5 রুটি ছিল, তোমার কাছে 3 রুটি ছিল, 3টা আর 5টা মিলে 8টা রুটি। মানুষ ছিল তোমরা 3জন সমান সমান খাইছো। একটা রুটির ভিতরে 3 ভাগ করো, তাহলে 3 8টা কত হয়? 24। তাহলে 24টা মানে টুকরা হয়েছে, 24টা টুকরা যেহেতু তোমরা খাইছো, আর তোমার কাছে যেহেতু 3 রুটি ছিল, এই 3 রুটিকে 3 টুকরা করে ভাগ করলে হয় 9 টুকরা। 9 টুকরার ভিতরে তুমি যেহেতু 8টা খেয়ে ফেলছো, তাহলে একটা পথিক খাইছে, তুমি 1 দিরহাম পাইবা। আর ওর কাছে যেহেতু 5টা রুটি ছিল, 3 5 15টা টুকরা হয়েছে, আর যেহেতু সমান সমান খাওয়া হয়েছে, তাহলে ওর কাছ থেকে 8টা বাদ দিলে বাকি 7টা থাকে, এই 7 দিরহাম সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। এটা হলো আলীর বিচার। তো আলী বলে এই বাচ্চা তুমি এই মহিলাটাকে কেন মা বলে ডাকো? বলে এটাই আমার মা, এছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলে এটা কি তোমার বাচ্চা? বলে না, আমাকে মা বলে ডাকে, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে এটা নেওয়ার জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আকল দিয়ে বিচার করলেন না। অনেক সময় আমরা আকল দিয়ে বিচার করি, ইসলাম ধর্মের তকসিমগুলো আমরা আকল দিয়ে করার চেষ্টা করি না। কমাস কম ইসলাম ধর্মের যেই কাজগুলো আছে এগুলো ইসলামের তরিকায় আপনি করেন, না হলে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে ওয়াইলুল লিল মুতাফফিফিনের আওতায় পড়ে যাবেন। আপনার গায়ের গোশত কেটে 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 পরিধান করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বাচ্চা তোমার যেহেতু কেউ নাই, তাহলে আমি তোমাকে আমার সন্তান বানায়া নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এবার বাচ্চাটা কি কয় জানেন? কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার কপাল কত ভালো যে আলী আমার সন্তান বানায়া আনিছে, ফাতেমা আমার মা হবে, আর আল্লাহর রাসূল আমার নানা হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এবার মহিলা বলে ঠিক আছে তাহলে আমি গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না, একটু অপেক্ষা করো, তুমিও তো বলছো পৃথিবীতে তোমার কেউ নাই, আর তোমার বিবাহও হয় নাই, তাহলে আমি একটা কাজ করতে চাই, এই সন্তানটার মালিক যেহেতু
এখন থেকে সে আমার ঘরে থাকবে, আমি তার গার্জিয়ান। ছোট বাচ্চার উপরে গার্জিয়ানের সব দাপট খাটে। এজন্য আমি আমার এই ছোট বাচ্চাটাকে বিবাহ করাইতে চাই। তোমার যেহেতু বিবাহ হয় নাই, তোমাকে আমার এই সন্তানের সাথে বিবাহ পড়াইয়া দিয়া আমার পুত্রবধূ বানায়া তোমাকে আমার বাড়িতে নিতে চাই। সুবহানাল্লাহ বলে। মহিলা ডাকতে বলে, ওগো আলী, এটা তো কখনোই করা যায় না। কারণ হলো, যেই সন্তানটা আমি পেটে ধারণ করেছি, যেই সন্তানটা আমি স্তনের দুধ পান করাইছি, সেই সন্তানটারে আমি কেমনি বিবাহ করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে তোমার পেটের সন্তানকেও কেন অস্বীকার করলা? এই সন্তানের কথাই তো সত্য ছিল। মহিলা বলে, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল, তখন আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আমি আমার নিজের পেটটাই চালাইতে পারি না, সন্তানকে কেমনে লালন পালন করব? এজন্য চিন্তা করে দেখলাম, মদিনার বুকে আল্লাহর রাসূলের কিছু আনসারী সাহাবী আছে, যারা নিজে না খাইয়া অপরকে খাওয়াইতে ভালোবাসে। এই জায়গায় যদি আমার সন্তানটাকে কোনো রকমও অস্বীকার করে রেখে যেতে পারি, আমার সন্তানটা কখনোই না খেয়ে ইন্তেকাল করবে না।